فألهمها فجورها وتقواها ফুজুর বলেছেন আগে, তাকওয়া বলেছেন পরে। বুঝতে পারছি? জমিনে আগাছার যোগ্যতা আগে, আগাছার যোগ্যতার জন্য কিছুই লাগে না, শুধু গাছ না লাগাইলেই আগাছার জন্য যথেষ্ট। যথেষ্ট বলেন, আগাছার জন্য যথেষ্ট। চাষ না করলেই আগাছার জন্য যথেষ্ট। আর যদি চাষ করে তো আগাছা পালায়। কি বলছি? চাষ করলে কি আগাছা পালায়? চাষ, আমি মুরব্বীটা আমার কাছে জানছে, আপনি আমার কাছে এখানে আসো। আপনি থাকেন মুরব্বী, আগাছার জন্য চাষ করতে হয় না। আর তুলার জন্য এক চাষ লাগে কমপক্ষে, মূলার জন্য দুই চাষ লাগে, ধানের জন্য 3 চাষ লাগে। বলেন, এক চাষে মূলা, এক চাষে তুলা, 2 চাষে মূলা, 3 চাষে ধান। চাষ না করলে আগাছার জন্য কোনো কিছুই লাগে না। আর চাষ করলে এটা উন্নত হতে 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 সিদ্দিক আকবরের মতো উন্নত হওয়ার সুযোগ আছে। কি বলছি? উন্নত হতে সিদ্দিক আকবরের মতো। সুবহানাল্লাহ। আর আগাছা হিসেবে ফেলে দিলে প্রথমত ঘাস উঠবে, দেখতে দেখতে বন বাঁধা হবে, দেখতে দেখতে এখানে বিড়াল এসে বাসা বাঁধবে, দেখতে দেখতে সাপ বিচ্ছু বাসা বাঁধবে, দেখতে দেখতে ভাগ বল্লুক এসে বাসা বাঁধবে। তাইলে শুধু ছেড়ে দিলেই হয়ে যায় আগাছা। আর চাষের মেহনত করলে হয়ে যায় গোলাপ ফল, হয়ে যায় চামেলি, হয়ে যায় আঙ্গুর, হয়ে যায় কি? এবার বলুন তো দেখি, আমার নফস আমাকে কোথায় পৌঁছাতে পারে? আমার নফস আমাকে নবীদের কাছাকাছি পৌঁছে দিতে পারে। আর এটাকে যদি মেহনত করা ছেড়ে দেই তো মাআযাল্লাহ এটা হয়ে যেতে পারে ফেরাউন, এটা হয়ে যেতে পারে নমরুদ, এটা হয়ে যেতে পারে কারুন, এটা হয়ে যেতে পারে হামান, এটা হয়ে যেতে পারে মাআযাল্লাহ বাশার আল আসাদ, এটা হয়ে যেতে পারে মাআযাল্লাহ যারা ভেগে গেছে তাদের মতো এক একজন। আর যদি এটাকে পরিচ্ছন্ন করেন পরিচ্ছন্ন করেন পরিচ্ছন্ন করেন, এটা ছুঁই ছুঁই করবে সিদ্দিক হওয়ার, সিদ্দিক হওয়ার। সুবহানাল্লাহ। এই জন্য এই নফস 3 প্রকার। বলেন, নফস কয় প্রকার? 1 নাম্বার নফসের আম্মারা, আম্মারা। 2 নাম্বার লাওয়ামা, 3 নাম্বার মুতমাইন্নাহ। এর আগে আরো প্রকার আছে, এর আগে আরো কিছু প্রকার আছে। 1 নাম্বার জিন্দা, 2 নাম্বার মুর্দা। বলেন, 2 নাম্বার মুর্দা। সমস্ত মুমিনের কলব জিন্দা, সমস্ত বেঈমানের কলব মুর্দা, সব মুর্দা। নেতানিয়াহুর কলব মুর্দা, সব মরে গেছে। এটা আর জীবনে কখনো ভালো হওয়ার সম্ভাবনা নাই। ডাক্তার আইসা দেখলো মরে গেছে, ডাক্তার কি বলবে? এবার স্যালাইন দিবে না, এটাকে দাফন করো। এই বেঈমানদের ঠিকানা শুধুই দাফন আর শুধুই জাহান্নাম, শুধুই দাফন আর শুধু কি জাহান্নাম। আর যদি মুমিন হয় 2 প্রকার। বলেন, মুমিন হইলে কয় প্রকার? বলেন, সুস্থ অসুস্থ। সুস্থ, এই পরিমাণ সুস্থ, জীবনে কোনো অসুস্থতা নাই। এটা হলো নবীদের 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 নফস, নবীদের কলব, কোনো অসুস্থতা নাই।
এরপর হলো অসুস্থ, এরপর হলো কি অসুস্থ নফস আবার দুই প্রকার, বললো অসুস্থ নফস দুই প্রকার। এই পরিমাণ অসুস্থতা যেটা জীবনে আর কখনো ভালো হবে না, এটা ক্যান্সার। এটা হলো মুমিনকে যারা খুন করে এদের হলো অসুস্থ, এরা হলো ক্যান্সার, এরা আর ভালো হবে না। মুমিনকে খুন করে, বুঝছেন না? মুমিনকে কি করে? মুমিনকে খুন করে, এরা হলো ক্যান্সারে আক্রান্ত। যারা ইচ্ছা তারে খুন করে। এটা কি কিসে আক্রান্ত? ক্যান্সার হইলে যার হয় ক্যান্সার তার নাই আর কি নিস্তার। এরপরে হলো নফস আবার তিন প্রকার, নফস আবার তিন প্রকার, নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। এক নম্বর হলো নফসে আম্মারা। নফসে আম্মারা মানে কি? আমারাত নফসুহু, যার যার নফস তাকে নির্দেশ করে, যার নফস তাকে নির্দেশ করে শুধু গুনাহের নির্দেশ করে, যার নফস তাকে খুনের নির্দেশ করে, যার নফস তাকে জিনাহের নির্দেশ করে, যার নফস তাকে জিনার নির্দেশ করে, যার নফস তাকে খুন করার নির্দেশ করে, যার নফস তাকে লুণ্ঠন করার নির্দেশ করে, যার নফস তাকে দুর্নীতির নির্দেশ করে। এরকম নফস আছে না নাই? আছে না নাই? যার নফস 24 ঘন্টা শুধু তুরু, শুধু খারবান, শুধু খারবান, শুধু খারবান, শুধু নষ্ট, শুধু নষ্ট, শুধু নষ্ট। আছে না নাই? এগুলো হলো নফসে আম্মারা। এগুলো কি? নফসে আম্মারা। আর কিছু নফস হলো যেগুলো মাঝে 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 কিছু গুনাহ হয়ে যায়, মাঝে মাঝে নেকি হয়ে যায়। আর গুনাহ হয়ে গেলে তার নফস তাকে বলে ওহো গুনাহ হয়ে গেছে। এরকম কিছু নফস আছে না নাই? এরকম কার কার নফস? আলহামদুলিল্লাহ আমাদের নফস। কি আমাদের নফস হলো এই পর্যায়ে। কেমনে কমু এই পর্যায়ে? হযরত ইউসুফ আলাইহিস সালাম নিজের নফসের কয় আম্মারা। ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসু। আমি আমার নফসকে পরিচ্ছন্ন করছি না, আমি আমার নফসকে ভালো বলার যোগ্যতা নাই, আমি আমার নফসকে পবিত্র ঘোষণা দিচ্ছি না, কারণ নফসই একটা হারামি, বড় হারামি। আমাদের রশিদি রাদিয়াল্লাহু বলে নফস বড় হারামি। আমাদের রশিদি রাদিয়াল্লাহু কি বলে? বলেন নফস বড় হারামি। তুমি যদি তারে 70 বার আছাড় দাও, সে তোমার 71 বার আছাড় দেবে। আল্লাহ আমার হুজুরের হায়াতের মধ্যে বরকত দান। আমিন। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসু। নফস হলো বড় হারামি, এটা শুধুই গুনাহের নির্দেশ দেয়। ভিড় নারী একটা সামনে আসে বোঝা যায় নফস তখন কি করে। বাস্তব না বাস্তব? হেঁটে রীতিমতো যুদ্ধ শুরু করে, রীতিমতো। অথচ এ হারামি একথা জানা উচিত যে আমি যদি তারে জাহান্নামে ঠেলে দেই তো আমি শহরে জাহান্নামে যাব। মনে বুঝেন না? আমি যদি তারে জাহান্নামের দিকে ঠেলে দেই তা আমি সহকারে জাহান্নামে যাব। কিন্তু এই হারামি তারপরেও আবার গুনাহের নির্দেশ দেয়। বুঝে না? ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসু। এই নফস হলো বড় হারামি। এই জন্য আল্লাহ নবী নিজেও দোয়া করতে ভুলতেন না, আল্লাহুম্মা তাহহির নাফসি, আল্লাহুম্মা তাহহির নাফসি মিন গায়রিক। আল্লাহ আমার নফসটাকে আপনি ছাড়া অন্য সব কিছু থেকে পাক করে দেন। আমিন। আরো দোয়া করতে, আল্লাহুম্মা যাক্কি নাফসি বিতাকওয়াহা। আল্লাহ আমার নফসটাকে আপনি তাকওয়া দিয়ে পরিষ্কার করে দেন। আমিন। তাকওয়া হলো একটা ব্রাশ। তাকওয়া হলো কি? ব্রাশ দিয়ে যেমন দাঁত পরিষ্কার করি, ব্রাশ দিয়ে যেমন জুতা পরিষ্কার করি, তাকওয়া নামের একটা ব্রাশ আছে, এটা দিয়ে নফসকে পরিচ্ছন্ন করতে হয়। এটা দিয়ে নফসকে কি করতে হয়? পরিষ্কার করতে হয়। আল্লাহুম্মা যাক্কি নাফসি বিতাকওয়াহা ফাইন্নাকা আনতা আহলুত তাকওয়া ওয়া আহলুল মাগফিরাহ ফাইন্নাকা আনতা খায়রু মান যাক্কাহা। সুবহানাল্লাহ। আল্লাহ এটাকে আপনি সাফ করে দেন, আপনি সাফ করে দেন। সবাই বলেন আল্লাহ। আমার দিলটাকে
আপনি সাফ করে দেন, আমার দিলটাকে আপনি সাফ করে দেন। এ হলো আরেকটা দিল, নফসে লাওয়ামা। নফসে কি লাওয়ামা? আরেকটা দিল হলো নফসে মুতমাইন্না, যে আল্লাহ তাআলার সমস্ত হুকুমগুলো নিয়ে বড় মুতমাইন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সমস্ত হুকুমগুলো নিয়ে কি বড় মুতমাইন, বড় নিশ্চিন্তে আছে। আল্লাহ তাআলা সমস্ত হুকুমগুলোকে, বিধি বিধানগুলোকে, আল্লাহ তাআলা যতগুলো করতে বলেছেন সেগুলোকে, যতগুলো ছাড়তে বলেছেন সেগুলোকে, যেগুলো করতে বলেছেন সেগুলোকে অপলক চিত্রে একদম কোনো সংশয় ছাড়া মেনে নেয়। সুবহানাল্লাহ। যেগুলো ছাড়তে বলেছেন এগুলো কোনো সংশয় ছাড়া ছেড়ে দেয়, কোনো সংশয় ছাড়া ছেড়ে দেয়। আর যেগুলো করণীয় সংশয় ছাড়া করে। সুবহানাল্লাহ বলেন, বলেন যেগুলো সংশয় ছাড়া কি করে, আর সমস্ত নিষেধাজ্ঞাগুলো সংশয় ছাড়া ছেড়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। আপনি আগুন, আগুন এখানে আগুন, আপনি হাত দিবেন না। আপনি কেমনে হাত দিবেন না? এখানে কি সংশয়ের সাথে হাত দিবেন না? না, সংশয় ছাড়া। বুঝেন না? এখানে সংশয় ছাড়া আপনি কি দিবেন না? কোনো সংশয় ছাড়া হাত দিবেন না। আর শ্বশুর বাড়ি গেছেন, শাশুড়ি নিজ হাতে আপনাকে শরবত দিচ্ছেন, এটা সংশয় ছাড়া নেবেন। সুবহানাল্লাহ বলেন। দেখে আপনি কেমনে নেবেন? আমার শাশুড়ি আমাকে শরবত দিচ্ছে, কি পরিমাণ নিশ্চিন্তে নেবেন। হ্যাঁ, বুঝে না? সংশয় ছাড়া নিবেন। আর আগুনে হাত দিবেন না, সংশয় ছাড়া হাত দিবেন না। তাহলে মুমিনে কামিল, মুমিন নফসে মুতমাইন্না ওয়ালা, কোনো ইবাদত ছাড়ে না সংশয় ছাড়া, নিঃসংশয়ে সব ইবাদত করে, কোনো গুনাহ করে না নিঃসংশয়ে। সুবহানাল্লাহ। আল্লাহ, বুঝাতে পারছি? এটাকে বলে কি? নফসে মুতমাইন্না। কোন মানুষ যদি নফসে মুতমাইন্না ওয়ালা হয়ে যায়, কোন মানুষ যদি নফসে মুতমাইন্না ওয়ালা হয়ে যায়, আল্লাহুম্মা জাআলনা মিনহুম, আল্লাহ আমাকে তার মধ্যে অন্তর্ভুক্ত করে দেয়। আমিন। এই মানুষটার জীবনে মওতের সময় রব এলান করবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে নফসে মুতমাইন্না ওয়ালা। সুবহানাল্লাহ। কি বলবে বলেন? হে নফসে মুতমাইন্না ওয়ালা, নফসে মুতমাইন্না ওয়ালা বলেন, হে নফসে মুতমাইন্না, মুতমাইন্না ওয়ালা, যে নাকি নিজের জীবনকে এমন ভাবে গড়েছ, আমার প্রতিটা হুকুমকে বিনা বাক্যে মেনে নিয়েছ, প্রতিটা গুনাহকে বিনা বাক্যে ছেড়ে দিয়েছ। সুবহানাল্লাহ। বিনা বাক্যে মেনে নেওয়া, বলেন বিনা বাক্যে মেনে নেওয়া, আর বিনা বাক্যে গুনাহগুলোকে ছেড়ে দেওয়া। সুবহানাল্লাহ। বিনা বাক্যে গুনাহগুলো কি ছেড়ে দেওয়া। আমার হুকুমগুলোকে যে বিনা বাক্যে মেনে নিয়েছ, আমার গুনাহগুলোকে যে, আমার নিষেধাজ্ঞাগুলোকে যে বিনা বাক্যে ছেড়ে দিয়েছ। শুনো শুনো শুনো, মওতের সময় এলান করবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। সুবহানাল্লাহ। আচ্ছা, তখন কেমন লাগবে? আল্লাহুম্মা জাআলনা মিনহুম, যে আমার কালেমাটাকে বিনা বাক্যে মেনে নিয়েছ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাসজুদ আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা কি? এটা যেন একটা ব্রাশ, এটা যেন একটা ব্রাশ। এটা পড়তে থাকবেন, এটা সাফ হতে থাকবে, পড়তে থাকবেন, সাফ হতে থাকবে, পড়তে থাকবেন, সাফ হতে থাকবে। সুবহানাল্লাহ। বাকি আমাদের দেশে মা বোনরা যখন দুধের পাতিল মাঝে, দুধের পাতিল মাঝে, মাঝে না মাঝে না, গতকালকে দুধ রান্না করছে, আজকে সকালবেলা এটাকে আগে পরিষ্কার করবে। পরিষ্কার করার সময় তার চোখ কিন্তু পাতিলে, তার হাত কিন্তু পাতিলে, তার দিল কিন্তু পাতিলে, তার দিমাগ কিন্তু পাতিলে। সে বড় ধ্যানের সাথে
প্রশ্ন হলো কয়বার ডলে? 3 বার? না না। 7 বার? না না। 10 বার? না না। একবার ডলতে 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 আবার পানি দিয়ে ধুই আবার দেখে সব পরিষ্কার হয়েছে কিনা। এবার যদি দেখে এখনো পরিষ্কার হয় নাই, তা আবার ডলে, আবার ডলে, আবার ডলে, আবার ডলে, আবার ধুই পরিষ্কার হয়েছে কিনা। বাস্তব না বাস্তব? প্রশ্ন করবেন পাতিল মাঝে কতক্ষণ? পাতিল পরিষ্কার করে কতক্ষণ পর্যন্ত? পাতিল পরিষ্কার হওয়া পর্যন্ত। এবার প্রশ্ন করবেন হুজুর আমি আমার দিলটাকে মাজবো কতক্ষণ পর্যন্ত? রব্বুল আলামিন বলেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। দিলটাকে মাজতে থাকো, মাজতে থাকো, মাজতে থাকো মওত আসা পর্যন্ত। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা বলার সময় 3টা অঙ্গ ব্যবহার করব। কয় অঙ্গ? 3 অঙ্গ। 1 নম্বরে দিল ব্যবহার করব, 2 নম্বরে জবান ব্যবহার করব, 3 নম্বরে কান ব্যবহার করব। আমার দিল থেকে উঠে আমার জবান দিয়ে বের হয়ে আমার কান পর্যন্ত পড়ার আগে আগে আর সাজিমে টকটক করে। কি হয়? কোন পর্যন্ত? আমার কানে পড়ার আগে এখান থেকে বের হয়ে এখানের আগে আর সাজিম উঠে যায়। কি? তবে শর্ত হলো যেন এখান থেকে বের না হয়, এখান থেকে বের হয়। সুবহানাল্লাহ বলেন। শর্ত কি? এখান থেকে বের হবে না, এখান থেকে বের হবে। আবার বলেন। এবার দিল থেকে বের করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কিছুটা কি মস্ক হইতেছে? এখান থেকে না এখান থেকে? এখান থেকে। হ্যাঁ, এখান থেকে, দিল থেকে। হ্যাঁ। এবার চেষ্টা করেন, চোখের এখানে নেন, দেমাগের এখানে নেন, এই দিল দেমাগের সব যোগ্যতাকে এখানে নেন, এখানে নেন, এখান থেকে বের করেন। হযরত নানুপুরি রহমতুল্লাহ বলতেন লা তলোয়ার দিয়ে সব কেটে ফেলো। সুবহানাল্লাহ। লা তলোয়ার দিয়ে সব কি করো? লা তলোয়ার দিয়ে সব কেটে ফেলো, সব গায়রুল্লাহকে জবে করে দাও। লা তলোয়ার দিয়ে সব লু বের করে দাও। লা তলোয়ার দিয়ে সব লুকে বের করে দাও। আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। বলেন নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মসজুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মানি আল্লাহ ছাড়া, নাই কোনো মুতি আল্লাহ ছাড়া, নাই কোনো নাফি আল্লাহ ছাড়া, নাই কোনো মসজুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাহবুব আল্লাহ ছাড়া, নাই কোনো মাশুক আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এভাবে পড়বো তো? কেমনে পড়বেন? হ্যাঁ, উলামায়ে উম্মত আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। রব্বুল আলামিন বলেন এখনো কি সময় হয়নি? আলাম ইয়ানি, এখনো কি সময় হয়নি? আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, আল্লাহর জিকিরের জন্য দিলটা নরম করার এখনো কি সময় হয়নি?
কবে নরম করবেন? মওতের পরে। বলেন কবে নরম করবেন? এখন মওতের পরে না মওতের আগে? পৃথিবীতে হাজারো আসবাব, কোটি কোটি আসবাব আছে, শুধু দিলটাকে শক্ত করার আসবাব। সারা দুনিয়ার সমস্ত ইহুদ আর নাসারা আমাদের দিলটাকে শক্ত করার জন্য যা যা লাগে সব করছে। এত নর্তকী কেন দিল? শুধু দিলটাকে শক্ত করার জন্য। এত মোবাইল কেন দিল? দিলটাকে শক্ত করার জন্য। এত গুনাহের সামান কেন দিল? দিলটাকে শক্ত করার জন্য। বাস্তব না বাস্তব? বাস্তব। শুধু কি দিলটাকে শক্ত করার জন্য? দিলটাকে কি দিল যাতে মারতে পারবে, দিলের বুনিয়াদের উপরে সাহাবাদের দিল জিন্দা ছিল, এই জন্য 313 জন 1000-এর মোকাবেলা গালেব হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমরা আজকে ফিলিস্তিনে এত লাখ মরে কেন? এত লাখ মরে কেন? দিল মুর্দা হয়ে গেছে এই জন্য। বাস্তব না বাস্তব? এই জন্য দিলটাকে জিন্দা করেন, দিলটাকে জিন্দা করেন, দিলটাকে জিন্দা করেন। ওয়াকালবুহু মুতমাইন্নুম বিল ঈমান। তাহলে নফস মুতমাইন্না হবে কি দিয়া? জিকির দিয়া নফস মুতমাইন্না হয়, ঈমান দিয়া নফস মুতমাইন্না হয়। ঈমান হয় কি দিয়া? দিল দিয়া। সুবহানাল্লাহ বল। ঈমান হয় কি দিয়া? দিল দিয়া ঈমান হয়। এদিকে কে কিনলে? এদিকে তাকাইতেছেন এনারা, ইনারা এদিকে কিনলে তাকায় সবাই। আমরা করে দেখি না, আমরা পিছিয়ে